স্যার আমরা আসলে গ্রামার আপনার কাছ থেকে দেখলাম যে গ্রামার শেখাটা ভালো লাগলো কনসেপ্টটা। তো স্যার জি। এই সেন্টেন্স কানেক্টরস তো অনেকটা স্যার অনেকটা একটু ইজি টাইপের, যেগুলো আসলে গ্রামার অতটা ডিটেলস না গিয়েও মনে হয় সলভ করা যায়। কিন্তু বাকি আদার্স যেগুলো, যেমন স্যার রাইট ফর্ম অফ ভার্বস বা চেঞ্জিং স্যার যদি সেন্টেন্স, বলি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, রাইট? হ্যাঁ এই ক্ষেত্রে স্যার যে প্র্যাকটিক্যাল ওয়েতে মানে যদি আরো শেখানোর ক্ষেত্রে ওইখানটা আমরা ওদিকে আগ্রহী থাকি। আচ্ছা। আবার যেমন স্যার যে 9-10 বিশেষ করে স্যার যে ফার্স্ট পার্টের স্যার 3 নাম্বার কলাম এ বি সি বড় বড় লং লং সেন্টেন্স গুলো স্যার আসলে জি, জি। বাচ্চারা খেই হারিয়ে ফেলে, বা আমরা কাউকে পড়াতে গেলে আমরা নিজেরা পর্যন্ত কনফিউজড হয়ে যাই। বুঝতে পারছি, জি। সেক্ষেত্রে স্যার আচ্ছা, এরকম কোন একটা ডেমো আমি আমরা দেখতে। জি, জি। আমি আগে আপনাদের বলি, হ্যাঁ? এগেইন আমি বুঝাই যে এটা এন্ড অল বি অল সবকিছু না, যে হ্যাঁ, কোনো কিছু পড়তে হবে না। জাস্ট কি ম্যাজিকের মতো ২-৪ টা সেন্টেন্স পড়লেই মুখস্থ হয়ে যাবে, পাইরা যাবে, এরকম না। বাট এটা পুরাটা না, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ভাষাটারে আমরা কিভাবে দেখতেছি। আমি যেহেতু আপনি কোয়েশ্চেন করলেন, কোয়েশ্চেনটা বোঝানোর জন্য আমি আবার স্ক্রিনটা একটু শেয়ার করি, ঠিক আছে? যে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যখন কথা বলবো, লেটস সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একদম আসি। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কি হয়? আমরা পার্টিকুলারলি কয়েকটা টপিক নিয়ে আগে ডিসকাশন করবো যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা পাবো। আর অক্সিলারি ভার্ব যে আছে এবং এগুলোর ভিতরে যে মোডাল ভার্ব, মোডাল বি ভার্ব, এই এত প্যাচের কোনো দরকার নেই। স্টুডেন্টদের কাছে আমরা প্রথমে যেটা বলতে চাই, বা আমি যেটা বলি, যে অক্সিলারি ভার্বস এর আন্ডারে কি কি পড়ে এইগুলা শিখা। ওকে, ফাইন। তারপরে কিছু কোশ্চেন থাকে, যে এই কোশ্চেনগুলোর উত্তর কি প্রত্যেকটা স্টুডেন্ট জানে কিনা। আচ্ছা, কি থাকে? হোয়াট ইজ ক্লজ অ্যান্ড ফ্রেজ, ফ্রেজ কি, ক্লজ কি, এটা কিন্তু আজকের ক্লাস আমরা বুঝছি যে ফ্রেজ আর ক্লজের তফাৎটা কি, স্লাইটলি। খুব ডিটেলে পারতে হবে না, হালকা উত্তরটা জানি। ওকে, গুড। আচ্ছা, সিম্পল মানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স মানে কি বোঝায়? যে ধরনের সেন্টেন্স আমরা সিম্পল সেন্টেন্স মানে একটা ভার্ব একটা অবজেক্ট, এইটা আমরা অলরেডি জানি, এইটা আমরা পেঁচাবো না, যাবো না। আমরা কি করব? আমরা সিম্পল সেন্টেন্স মানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা দিয়ে কি বোঝায়? যেমন একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো সেন্টেন্সের হেল্প নেয় না। এটার মানে কি? সিম্পল সেন্টেন্স একটা সেন্টেন্স পড়ার ক্ষেত্রে অন্য কোনো সেন্টেন্সের হেল্প নেয় না। এটার একটা সহজ উদাহরণ যদি আমি আপনাদেরকে এখনই দেখাই, সেই, ঠিক আছে? কি বললাম? আই ইট রাইস। এটা একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে? অবশ্যই এটা জি একটা ভার্ব একটা অবজেক্ট, রাইট? কিন্তু এর পাশাপাশি এটা একটা জি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এইটা সেন্টেন্সটা যখন আমি একটা একটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইফ আই কাম, আই কাম, ইউ উইল গো, এই যে সেন্টেন্সটা আমি মাত্র লিখলাম, এই সেন্টেন্সটা একটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট সেন্টেন্সের কম্বিনেশন। এখানে এই অংশটুক একটা ডিপেন্ডেন্ট অংশ, এই অংশটা একটা ইন্ডিপেন্ডেন্ট অংশ। এইটা যখন আমরা এক্সপ্লেন করব, তখন আমরা ফান্ডামেন্টালি বুঝতে পারবো যে সিম্পল সেন্টেন্স মানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা ডিপেন্ডেন্ট অংশ আর একটা ইন্ডিপেন্ডেন্ট অংশের কম্বিনেশন, আর কম্পাউন্ড মানে হলো একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট অংশের কম্বিনেশন। আর একটু বিস্তারিত বলতে আমরা একটা উদাহরণ দিই। সিন্স হি ওয়াজ মাই ব্রাদার, বড় সেন্টেন্স লিখতেছি আমরা। আই আই অলওয়েজ আই অলওয়েজ লিসেন্ড টু হিম। কি বললাম আমরা? সিন্স হি ওয়াজ মাই ব্রাদার, এই অংশটুকু যদি বাদ দিয়ে শুধু এইটুক পড়ি, আই অলওয়েজ লিসেন টু হিম, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এই সেন্টেন্স আমরা পুরাপুরি অর্থটুক বুঝতেছি, এটা অন্য কারো সাহায্য নিতেছি না অর্থ প্রকাশ করতে। কিন্তু সিন্স হি ওয়াজ মাই ব্রাদার আমি যদি এইটুক বলি আর বাকিটুক না বলি, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাছি না যে সিন্স হি ওয়াজ মাই ব্রাদার এরপরে কি, যেহেতু আমার ভাই, এরপরে কি, একটা অংশ অর্থের দিকে মিসিং রয়ে যায়। তো এটা একটা ডিপেন্ডেন্ট অংশ, একটা ইন্ডিপেন্ডেন্ট অংশ। তো এরকম করে আমরা কিছু কোশ্চেনের উত্তর অর্থবোধকভাবে দিব। তারপরে যখন আমাদের সেন্টেন্স এই অর্থগুলো আমরা স্টুডেন্টরা বুঝবে লেকচারটা, তারপর আমরা চলে যাব হলো সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ডে কিছু 45% অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা শিখবো ফিক্সড ইন্ডিকেটর দ্বারা। খুব সহজ, এরা অলরেডি অনেক টিচাররাই পড়ায়, অনেকভাবেই পড়ায়, কিন্তু আমরা এটা এক্সাম্পল বেসিসে যাব। আমরা লিখবো যে 2-2 থাকলে কি হয়, আচ্ছা এটা হয়, কিন্তু এটা কেন হয়? হি ইজ টু উইক টু ওয়ার্ক, মানে সে কাজ করার জন্য অনেক বেশি দুর্বল। এরপরে কি হবে? হি ইজ সো উইক দ্যাট, ও এত দুর্বল যে ও কাজ করতে পারবে না। এই যে এই অংশটুকু ডিপেন্ডেন্ট হয়ে গেল, কারণ এটা একা একা অর্থ প্রকাশ করতে পারবে না, এই অংশটুকের অর্থ ছাড়া। আবার এটা আবার একা একা অর্থ প্রকাশ করতে পারবে, এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আর এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট, কেমন? কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ ভেরি উইক, এটা একটা অর্ধেক সেন্টেন্স হলো, এটা কমপ্লিট, এটা নিজেরটা নিজে অর্থ প্রকাশ করতে পারে। আর হি ক্যান নট ওয়ার্ক, এটাও প্রকাশ করতে পারে। এন্ড দ্বারা এটারে আমরা কনজাকশন দ্বারা যুক্ত করে দিলাম। এই যে ধরনের কনজাকশন দিয়ে আর কি বাইরে আমরা অন্যান্য দেশে আমরা দেখি পরে, কিন্তু আমরা ইউজুয়ালি ইউজ করি এইগুলা, এন্ড
অর আর হলো বাট, এগুলো। যাই হোক, তো এইভাবে আমরা সিম্পল কমপ্লেক্স জি কম্পাউন্ডের প্রত্যেকটা উদাহরণ সমেত দেখব, এবং এই শীটটা যখন থাকবে স্টুডেন্টদের কাছে তখন ওদের প্র্যাকটিস করতে সহজ হবে। কিন্তু মাইন্ডিং, এখানে আমরা 45% অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এভাবে এভাবে দেখতেছি। এই ইন্ডিকেটরসের পরে বাকি কি আছে? এই ইন্ডিকেটরসের পর বাকি থাকে হলো তিনটা সেক্টরে বোঝা যে আসলে একটা সেন্টেন্স ভাঙে কিভাবে। ব্রেকিং ডাউন আইএনজি ভার্বস, একটা সেন্টেন্সের সিম্পল সবসময় একটা আইএনজি ভার্ব থাকবে। আমাদের কিচ্ছু দেখতে হবে না, আমাদের দেখতে হবে যে ওই সেন্টেন্সের ভার্বটা আমরা ভাঙতে পারি কিনা। এটা একটা সহজ উদাহরণ যদি আমি এখানে এখনই দেখাই, যে যেমন ধরুন বললাম আমি এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটারও একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, ঠিক আছে? আই ইট রাইস, এর এখানে কোনো অ্যাডভার্ব নাই এক্সট্রা, এখানে কোনো একটা এক্সট্রা আইএনজি যুক্ত ভার্ব নাই, এখানে কোনো অ্যাডিশনাল কিছুই নাই। তো আমরা এটা কিভাবে কিভাবে এটা আমরা কমপ্লেক্স করতে পারি? ওটা আমরা অ্যাপোজিটিভটা কমপ্লেক্স করতে পারি, যে ইট ইজ আই হু ইটস রাইস। ঠিক আছে, আমি জোর করে এটারে ভাঙলাম, ভাইঙ্গা দুইটা করলাম, ইট ইজ আই একটা সেন্টেন্স বানাইলাম, হু ইটস রাইস একটা ভার্ব দিয়ে আর একটা চেষ্টা করলাম। তো এইটা একটা পার্ট, এটা হলো অ্যাপোজিটিভ বলে, যেটা সেন্টেন্সের মাঝখানে ইউজ করা। আমরা অলরেডি অ্যাপোজিটিভ নিয়ে পড়াশোনা দেখাবো যখন ক্লাসটা হবে। প্লাস হলো জোর জবরদস্তি হলো ভাঙা, ইন জি কেস অফ, স্যার, জি জি, ইন কেস অফ এনি ভার্ব যদি না থাকে, ফাইনাইট না থাকে, তাহলে কেমনে অ্যাপোজিটিভ ব্রেকডাউন করতে হয়। তো এই ধরনের জিনিসগুলো যখন সেন্টেন্স স্টুডেন্টদের ইন্টুইশনে ঢুকে যায়, যেরকম আমরা একটা যদি বলি অ্যাডভার্বিয়াল, যেটা যেখানে কোনো ভার্ব নাই কিন্তু আমরা আনফর্চুনেটলি ডাইড ইয়েস্টারডে। এখন এই ক্ষেত্রে কি হবে? এখানে আমরা এই আনফর্চুনেটটারে ভাঙবো, এইটুকুরে ভাঙা বলবো কি, ইট ইজ আনফর্চুনেট দ্যাট দ্য কিং ডাইড ইয়েস্টারডে। এই পার্টটুকু বোঝার জন্য স্যার। সাবজেক্ট প্লাস ভার্ব এত কিছু দরকার নেই। সেন্টেন্সের শুরু শিখতে হবে কি, যে এখানে একটা অ্যাডভার্বিয়াল আছে, আমি এটা ভাঙা ভাঙা শিখবো। এইটা ভাঙা শিখতে পারলেই আমার পুরো সেন্টেন্সটা রাইট। তো আমরা এরকম প্র্যাকটিসের থ্রু, প্রবলেম সলভিং এর থ্রু আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস, যেমন শুধুমাত্র এই চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসে কিন্তু 11 থেকে 18 পর্যন্ত, সো প্রায় 9টার মতো ক্লাস, 8টার মতো ক্লাস আমাদের এখানেই যাবে ইনশাল্লাহ। এভাবে গেলে আমি যতটুকু বিলিভ করি, কারণ আমার এখানে আমাদের লোকাল একাডেমিতে আমরা স্টুডেন্টদের গত 2 বছর যাদের পড়াইতেছি, অ্যান্ড মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আসে ওদের। এইভাবে পড়ার কারণে ওদের লেখার উদ্দেশ্য ইটা বাইরা যায়, ইংলিশের প্রতি যে বানায় লেখে না, ওদের ওই ইটা ইন্টুইশনটা বাইরা যায়। তো আমরা বিলিভ করি এটা পারফেক্ট মেথড, এবং এই মেথডটা আরও প্রচার হওয়া উচিত।